নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in-এ। তো তোমাদের পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে পলিটেকনিক অ্যাডমিশন ফর ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক অ্যাডমিশন ফর সেকেন্ড ইয়ারের জন্য তোমরা জানো অলরেডি তোমাদের থার্ড ফেজ অফ যে কাউন্সিলিং ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমাদের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু এখনও চলছে। যে প্রসেসটা চলবে তোমাদের 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে 26 জুলাই 2024 অবধি। ওকে, তো তোমাদের এই যে 22 তারিখ থেকে 26 তারিখ অবধি অ্যাডমিশান প্রসেস, তো অ্যাডমিশনের কী কী ডকুমেন্টেশন লাগবে, কী কী করবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তাছাড়া তোমাদের যে অটো আপগ্রেডেশন যে প্রসেস রয়েছে সেটা সম্বন্ধেও ডিটেলসে তোমাদের বলে দিয়েছি। এবং তোমরা যারা কোনো কলেজ পাওনি থার্ড ফেজে তাদেরই হচ্ছে আসল ইস্যু, যে তোমরা এই যে ফোর্থ ফেজ অফ যে কাউন্সিলিংটা হবে সেখানে তোমরা কলেজ পাবে কি না। দেখো, সত্যি বলতে গেলে আমি যেটা বুঝলাম, মানে মিনিমাম আমি তো প্রচুর চয়েস ফিলিং দেখেছি স্টুডেন্টদের। চয়েস ফিলিং দেখছি অনেক স্টুডেন্ট একটা ভুল করছে। আমি বলছি তোমাদের, কিছু স্টুডেন্ট দেখলাম যারা 25,000 23,000 র্যাঙ্ক করে তাদের লিস্টে রেখেছে এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান, এরকম ব্রাঞ্চেস। তাহলে ভাবো একবার তোমাদের চয়েস ফিলিংয়ে কতটা তোমরা ভুল করেছো। তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, দেখো কিছু কোটা সিস্টেম রয়েছে, সেটা যদি তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, যেমন ধরো তোমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, তোমার স্কুলিং ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে আমি ধরছি তোমাদের 6টা পলিটেকনিক কলেজ আছে। লেটসে আমি জাস্ট ধরছি, গভর্নমেন্ট এবং প্রাইভেট সব মিলিয়ে আমি ধরছি 6টা পলিটেকনিক কলেজ আছে। এবার তোমরা কি করছো, তোমরা কিন্তু পূর্ব মেদিনীপুরকে নিজেদের চয়েস ফিলিংয়ে রাখছো না। তুমি রাখছো পশ্চিম মেদিনীপুর, তুমি রাখছো কলকাতা, তুমি রাখছো নর্থ 24 পরগনা। এই কলেজগুলিকে তুমি বেশি লিস্টের মধ্যে রাখছো। যদিও তোমার যদি এই কলেজগুলো পছন্দ হয়, তোমার র্যাঙ্ক ভালো থাকে, দ্যাট ইজ গুড। বাট যদি তুমি তোমার প্রায়োরিটিটা এখন এরকম হয় যে আমার গভর্নমেন্ট কলেজ চাই, সেক্ষেত্রে তুমি তোমার জেলার যে কলেজগুলির আছে, ভালো কলেজ রয়েছে, সেই কলেজগুলিতে ট্রাই করতে পারো, সেই কলেজগুলিকে চয়েস লিস্টে আগে রাখতে পারো। এটা আমি আগেও তোমাদের বলেছি, আজকে হঠাৎ করে আমি বলছি না। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার যে কোটার সুবিধা যেটা রয়েছে, তোমাদের ডিস্ট্রিক্ট কোটার যে সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো তোমরা তাহলে পেতে। এই করেই কিন্তু তোমার বেশি র্যাঙ্কের স্টুডেন্টরা কলেজ পেয়েছে। তোমরা কম র্যাঙ্ক করেও কলেজ পাওনি, তার বিশেষ কতগুলো কারণ আছে। দেখো, স্টেট কোটার আন্ডার আছে 50% সিট, আর ডিস্ট্রিক্ট কোটার আন্ডার আছে 50% সিট। তাহলে যারা ডিস্ট্রিক্টের ছেলেপিলের আছে, যারা ঠিকমতো ফর্ম ফিল আপ করবে, তারা নিজের ডিস্ট্রিক্টে সিট পেয়ে যাবে। ওকে, তারপরে যে তোমাদের বললাম যে 20,000 25,000 র্যাঙ্ক করে যদি তুমি এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা এবং বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কলেজগুলিকে সাজাও এবং আশা করো যে তুমি কলেজে সিট পাবে, সেটা কিন্তু একটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। ওকে, নেক্সট ব্যাপার যেটা বলছি, দেখো স্টুডেন্টদের মধ্যে আজকের দিনে সত্যি বলতে গেলে ধৈর্য যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখো, তোমাদের এখনই সমস্ত ফেজ কাউন্সিলিং শেষ হয়ে যায়নি, সবেমাত্র তোমাদের থার্ড ফেজ অফ কাউন্সিলিং প্রসেসটা শেষ হলো। এরপরে তোমাদের রয়েছে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং, এবং তারপরেও তোমাদের যদি কলেজগুলিতে সিট থাকে, টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে তোমাদের 20th আগস্ট, এবং তার পরবর্তীকালে তোমাদের স্পট কাউন্সিলিং শুরু হতে পারে 23rd আগস্ট 2024 থেকে। শুরু হতে পারে মানে হবে, তার একটা কারণ আছে। তোমাদের কিন্তু দেখো, সব কলেজের সব ট্রেড ভালো নয়, সেক্ষেত্রে অনেক কলেজের অনেক ট্রেড কিন্তু ভ্যাকেন্ট থাকবেই। ওকে, তো সেই ট্রেডগুলোর উপর কিন্তু স্পট কাউন্সিলিং তোমাদের হবেই। এবার স্পট কাউন্সিলিংয়েও কিছু স্টুডেন্ট চান্স পাবে, তার মানে তোমাদের কাছে এখন ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং আছে, স্পট কাউন্সিলিং আছে। তো এত তাড়াতাড়ি তোমরা কেন ভাবছো যে কলেজ পাবো না, বা অন্য অন্য বিভিন্ন বিষয়ে তোমরা ভাবছো। দেখো, স্পট কাউন্সিলিংয়ের সময় তোমরা এখন যেমন চয়েস ফিলিং করেছো, সেকেন্ড ফেজ চয়েস ফিলিং করেছো, সেরকমই যদি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, সেখানে কিন্তু থার্ড ফেজের জন্য তোমাদের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের অপশন থাকতো। তো সেক্ষেত্রে তোমরা সেখান থেকেও তোমরা কলেজ টলেজ পেতে পারো। ওকে,
তো এখন ওই জন্য বলছি স্টুডেন্টরা একটু সাবধানী হও। দেখো যদি অনেকেই বলে দিচ্ছে যে তোমরা যখন থার্ড ফেজে কলেজ পাওনি তোমরা প্রাইভেট দেখতে পারো, তো আমি বলবো তোমাদের দেখো প্রাইভেট কলেজগুলো যদি তুমি সিট স্ট্রাকচার দেখো, এখনও প্রচুর সিট আছে। তুমি নিজে দেখো না, তুমি ভ্যাকেন্সি যে লিস্টটা ছিল সেখান থেকে দেখো প্রায় 100-200টা করে সিট প্রত্যেকটা প্রাইভেট পলিটেকনিক কলেজে খালি রয়েছে। তাহলে কী অসুবিধাটা রয়েছে যদি আমি ফোর্থ ফেজ বা স্পট কাউন্সিলিংয়ের পর গিয়ে অ্যাডমিশান নিই? যদি নেওয়ারই হয় আমার, সেক্ষেত্রে আমি কেন তারপরেও নিতে পারি? অসুবিধা তো কিছু নেই। কী হবে তোমাদের খুব বেশি হলে, কিন্তু যদি তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাও তাহলে তোমাকে আর প্রাইভেটে যেতে হবে না। গভর্নমেন্ট কলেজের টোটাল যদি ফি স্ট্রাকচারের কথা বলো, তাহলে গভর্নমেন্ট কলেজে তোমার পার মান্থ টিউশন ফিজ হচ্ছে 50 রুপিস। মানে তোমার একটা কমপ্লিট ইয়ার্সে, ঠিক আছে, 50 টাকা করে 12 মাসের জন্য তোমাদেরকে 600 টাকা কাউন্সিলকে বা তোমাদের কলেজ অথরিটিকে পে করতে হবে। নেক্সট হচ্ছে একটা কজন ডিপোজিট নেওয়া হয়, যেটা 100 টাকার মতো। তোমাদের অ্যাডমিশান ফিজ কিছু আছে, 500 টাকা হতে পারে অ্যাডমিশান ফিজ, সেটা নেওয়া হলো। তাহলে তুমি যদি পুরো টোটালটা মোটামুটিভাবে একটা টোটাল করো, 5,000 থেকে খুব বেশি হলে 6,000। যদি তুমি হোস্টেল অ্যাপ্লাই করো তার জন্য 3 বছরের জন্য 3600, আরও আমি ধরছি 10,000 টাকা তুমি হোস্টেলে থাকছো, আমি ধরছি। তাহলে 10,000 হচ্ছে তোমার পুরো কলেজ ফিজ ফর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আমি এই 10,000 মধ্যে সব রেখেছি, আনুষঙ্গিক তোমাদের কলেজ রিলেটেড যে খরচগুলো সব কিন্তু এর মধ্যেই ইনক্লুড হয়ে যাবে, মানে ইনক্লুডিং তোমার হোস্টেলও কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা যদি তুমি প্রাইভেট পলিটেকনিকের কথা বলো অ্যাজ কম্পেয়ার টু অ্যাজ এ গভর্নমেন্ট কলেজের থেকে, সেখানে 1 লাখ বা 1.2 লাখ মতো মিনিমাম তোমার হবে 90,000 বা 80,000 থ্রু কাউন্সিলিং যদি তুমি অ্যাডমিশান নাও। আর যদি কাউন্সিলিং ছাড়া অ্যাডমিশান নাও 1,10,000, 1,15,000, খুব বেশি হলে 1,20,000 বা সেরকম কিছু একটা, ওকে, অ্যাবস্ট্রাক্ট ফিগারে। তো এক্ষেত্রে তোমাদের তাহলে বুঝতে হবে যে 10,000 এবং 1,30,000-এর মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে, ওকে, প্রায় 1,20,000 টাকা ডিফারেন্স আছে। নেক্সট হচ্ছে তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের ডিগ্রির খুব একটা ফারাক না থাকলেও একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে পাস আউট করার একটা তো আলাদা বেনিফিট থাকেই, কি বলো? আশা করি সেটা তো বেনিফিট তোমরা বুঝতেই পারছো। তো এইরকমভাবেই তোমাদেরকে কিন্তু কিছু জায়গায় বুঝতে হবে, ওকে, যে তোমাদের কাছে যেহেতু এখন সময় আছে, তোমাদের কাছে জুলাই মাসটা এবং আগস্ট মাসটা সময় আছে, যদি আগস্ট মাস অবধি তোমাদের কিচ্ছু না হয় দেন তোমরা প্রাইভেটে যেও, তোমরা অ্যাডমিশন নিও, সেক্ষেত্রে কোনো প্রবলেম আশা করি হবে না। বাট এখনই তোমরা যদি এটা নিয়ে ভাবো তাহলে কিন্তু আমি বলবো যে একটু সমস্যা রয়েছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।